আমার মন আজ ভীষণ ভারী। এখন আমার অপেক্ষার সময় নেই। কে করবে কে করবে না করে মুখ চাওয়াচাওয়ির অবসর নেই। আমার ঘরের ভেতর ঘরে, জলের ভেতর বুকে দুটো প্রিয় ছবি ছিল। আমার অলক্ষ্যে কে বা কারা রাতের গভীর অন্ধকারে চুপি চুপি এসে ওই ছবি দুটোর কাঁচ গুঁড়িয়ে দিয়েছে, ফ্রেম ভেঙে দিয়েছে। আর সর্বনাশ করেছে কি, ছবি জোড়ার মুখে কিসের জন্য খয়েরি পোঁচ মেরে গেছে। ভয়ঙ্কর সর্বনাশ হয়ে গেছে আমার। আমার মন আজ ভীষণ ভারী। আমাকে আর ভুলিয়ে ভালিয়ে আড্ডায় আটকে রাখা চলবে না। আজ এখন আর অপেক্ষার সময় নেই। এক্ষুনি জরুরি ব্যবস্থাপনায় ছবি দুটোকে সারিয়ে আনতে হবে। আমার এক্ষুনি সেই অবিকল মুখ, অবিকল কাঁচ, অবিকল ফ্রেম চাই। আর সব কিছু অবিকল হলেই ছবির ভেতর, আবার বুকের ভেতর কলকল হেসে উঠবে বীরচন্দ্র মাণিক্য ও রবীন্দ্রনাথ, আলাউদ্দিন খাঁ, অনিল ঠাকুর। এক্ষুনি একান্ত জরুরিভাবে সব সারতে হবে। এক্ষুনি একান্ত জরুরি। টিপটাপ বৃষ্টি হচ্ছে, চুপচাপ পাতা ছুঁয়ে ঝরছে জল। সরল বর্গীয় বৃক্ষের বনভূমির মতো হরতকি টিলার নির্বাক ভৈরব নক্ষত্রের নিচে পায়ে পায়ে হাঁটছি একাকী অর্জুন ও নীল সরস্বতী। সুদীর্ঘ গাছের ডাবর পাতার হাওয়ায় ছমছমে শব্দ। জোঁক, পোকা, লিকলিকে সাপ আছে জেনেও শরীর নির্ভার, মণিপদ্ম নির্ভয়। জলের ঢল নেমে আসেনি এখনো, আসতে পারে ভেবেই আদর্শ লিপির সরল দৃষ্টিপাতে স্মৃতি ও সত্তার উপরে তাকিয়ে আছি। দৃশ্য বনভূমি জুড়ে পাতার ভেতর থেকে অকস্মাৎ বিশাল শব্দ হলো, হল্ট! দাঁড়িয়ে গেলাম। এক পায়ে গিয়ে দেখি পাশে কেউ নেই, না অর্জুন না সরস্বতী। আমি একা। আমার দিকে তাক করার রাইফেলের নল। মুহূর্তে দিগন্ত কাঁপানোর শব্দে হাঁকলাম, এই ভাই, রাইফেল নামাও, এখানে কোনো জন্তু জানোয়ার নেই। বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে দু হাতে জড়িয়ে ধরলাম তার তমাল বুক ও তুহিন শরীর। বললাম, আমি তোমার ভাই, আমরা দুজনেই দুজনের বন্ধু। আমার অকথিত শব্দমালা তোমার দুঃখিনী মা। আমার ভাগের পরমান্নে পড়ে আছে তোমার শস্য সবজির অপরিহার্য অংশভাগ। আমার জামায় তোমার শরীরের সুখ ও অসুখ, আমার শিরায় তোমার রক্তের প্রবহমান খড় ও অক্ষস্রোত। 1.5 ইঞ্চির লোহার নলে ব্যবধান ঠেলে ফেলে এসো। শাশ্বত সেতু বন্ধ রচনা করি এই নীল বনভূমির সবুজ মৃত্তিকায়। কিছুক্ষণ চুপচাপ থেকে সেও কাছে এগিয়ে এলো। দুজনে আলিঙ্গনাবদ্ধ হলাম। দুজনেরই হাতে হাত, বুকে মুখ, চোখে একগুচ্ছ নরম আঙুলের শিফন স্পর্শ। দু চোখে তুঙ্গভদ্রা ঐরাবতীর যৌগিক স্রোতের অমল আনন্দাশ্রু। দু হাতের কুশবদ্ধ অঞ্জলি ভরে কৌশিক ধ্বনির যুগলবন্দির জল এনে ছড়িয়ে দিলাম সামনের মৃত্তিকায়। বন থেকে কুড়িয়ে নিলাম জীবনদায়িনী শুভগ শস্য ও জীবন বেদের উৎসব সঞ্জীবনী অঙ্কুর। বনভূমি সমতটের যুগ্ম নাভিরন্ধ্রে সোনালী কাবিনের উৎসব। দুজনেই বীজের সন্ধান পেলাম। ওই গুপ্ত শব্দ মন্ত্রে বীজ পুঁতে এলাম শতাব্দী পৃথিবীর মানুষের বুকের মৃত্তিকায়। সংক্রান্তির মেলায় পার্বতী ফল আর ভালোবাসার জারল ফুলের
আকন্দ নিলে আমরা আবার বুড়ি পোড়ানোর আনন্দে গোল হয়ে নেচে উঠব। ভাবতেই চেয়ে দেখি কেউ নেই। একা সরস্বতী ও নীল অর্জুন কমলা চুয়াকের মতো নির্দ্বিধায় পান করে যাচ্ছে পৃথিবীর নীল বিষ ও মেহগনি খুন। সন্ধে হলে কার খড় ও ফুলের নালি কণ্ঠে ঘণ্টা নাড়ার মান কচুর কাচুর মাচুর ৩৭-এর দামরা বলদ জলদাপাড়ায় শিং ভেঙে হয়ে গেছি চিকচিচিঙ্গা। চিত্রপাকড়া বাছুর ৬টি মশা ৮টি মাছি। রাজনীতি না আংলা আংলি, ধুতির কোঁচা মোজ বানিয়ে হাঁচা হাঁচি, কেউ গড়লি কেউ ভাঙলি। এই নিয়েই তো হৃদয় দানাল। আমরা কজন বন্ধু স্বজন, উজবুক, জিরাফ, মরকট, মাছি, মাটি থেকে ২ ফুট উঁচু, স্বর্গ থেকে ২ ফুট নিচে। টং ও মাচায় আমরা কজন, সার্কাস গাধা, জাদুকরের বোতল জলে। ঘাস ভেঙাছি, মাঝে মাঝে হেই হুরকুর, ঢেকুর তুলে। এরকমই খাসা বাসা ভালোবাসায় এরকমই বেঁচে আছি। এরকমই খাসা বাসা ভালোবাসায় এরকমই বেঁচে আছি। আমরা এবং আপনারা যারা অমুক তমুক হরিদাস পাল, তারা অনেকে জানি না কলিঙ্গ যা উড়িষ্যা তাই, যা বাখরগঞ্জ তাই বরিশাল, কর্ণাটক ও মহীশূরের ওই যা ফারাক। কারো কারো ভালোবাসার জন্য আমেরিকান অর্কিড সাবান, বাড়ির র্যাকের জাফরিতে লক্ষ্মীর তাক, 18 কোঠা ও 32 কপাটের চৌচালা টিনের ঘর বা দালান দরকার হয়। যার কোনো কালেই কিছু নেই, তার কোনো আমলেই কিছুই লাগে না। তার কাছে 2 এক, ভালোবাসা ও ভাসান, বিসমিল্লাহ ও ইন্না লিল্লাহ 2 সমান, ফজর ও মাগরিবের আজান। পচা পুঁটির ধনে ঝালে তত্ত্বরা খেয়ে বানেশ্বরীর জলে মহিম মাঝির চিতান। মনরে শাপলা ও শ্যাওলায় ভেসে থাকে নিখুলি বন্ধের শ্রাবণের বিল জল। ভ্রমর শূন্যপতি বিশাল শোঁ শোঁ ভাড়াটে প্রবন্ধে খ্যাত উত্তম রাজপুরুষেরও লাশ কেটে পাওয়া যায় না শঙ্খ পদ্মের নীল কুণ্ডলিনী। মুক্তির সূর্যমুখী বীজ বেরোতে থাকে মরা রক্ত, বায়ুপিত্ত, কফ ও মলমূত্র ভাণ্ড। বেকারিত্বের ধান্দা শ্যামল ও পল্লবের কুন্দনন্দিনী মূল সিজ করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। শামু চাচার কথা মনে পড়ে। পুঙ্গির পুতের জীবন, অমিতাভ বচ্চনের রোজা, পঙ্ক্তিভোজের কাঙালের তা। গদি পুরুষের চারপাশে এইসব সুবিখ্যাত যজ্ঞ কর্মকাণ্ড। সচিবালয়েও পচা পাটের গন্ধে শামু চাচার কথা মনে পড়ে। মনে পড়ে মহিম মাঝির মনরে সোহাগী স্টেশনে গাড়ি থামলে আমাদের ফটো অফসেটে ছাপা বোরোলিন স্কচ জীবনের উপর ঝরে পড়ে। অলিম্পাস মঞ্চ, শ্মশানের ভদ্রাক্ষ ত্রিশূল মন্ত্রে জবা ভরে
কমসে কম 7 মাইল লম্বা ও গম্ভীর শব্দ করে ওয়া থু। যতন বাড়ির জলবিদ্যুতের লাইন টানতে টানতে মুনিশ মানুষ কোরাস তোলে, জোর কইরা মারো টান হেইসা রে হেইসা, জোর কইরা মারো টান হেইসা রে হেইসা। বুঝলেন আদিত্য বাবু, জিন্দগি ऐसाই होता है। এই কথাটাই ঠিকঠাক বুঝেছিলেন সাইবেরিয়ার সম্রাট দস্তয়েভস্কি ও কপিলাবস্তুর গৃহস্থ বুদ্ধদেব। ভ্রম বিলাসকেই ভ্রমর বিলাস ভেবে চৌরুগি নাচের ঝিমহিক্কা তালে বেলগাঁও যেতে গিয়ে এলাম বেলতলা। দুর্গে উঠতে গিয়ে দরজার কংক্রিট অবধি পৌঁছেই কুরুচকামিনীর ক্রিমসন চাবিকেই ভাবলাম দুর্গেশ নন্দিনী, বাহর খানিকে ভাবলাম নকশি পিঠে, চৈনিক মাছ ভাজাকে ভাবলাম পৌষ সংক্রান্তির ফুলপুলি। শতরঞ্জে ঢোলা ঢালা পোশাক পরে হাওয়া খেয়ে ফুলে ফেঁপে উঠি। আরেক অনন্ত পাকদণ্ডির পথ পরিক্রমায় শুধু এগোয়ে চতুর্দলায় ফড়ি। মনসার আদিম অরণ্য পথে শব্দ উঠে হুহুম না হুহুম না হুহুম না হুহুম না, নাকি হরিণী নিলয় জানে না। চতুর্দোলায় নায়রীর পালকিকেও নাগরদোলা ভেবে ঘুরে বেড়ায় অহংকারী নৃত্যনাট্যের লেজিম তালে যৌবন খেয়ে নেয় ভুল স্বপ্ন। পৌরত্ব আক্ষেপ আর অক্ষম বৃদ্ধকাল খায় মহাকালের আক্রোশে ধাতব ত্রিশূল। মেলা ও মঞ্চের হাততালি ও কূটনীতির অলিক প্রশংসায় আটকে ছিটকে যাই পাকদণ্ডির মাকড়সার জালে। না হয় প্রার্থনা, না হয় পুজো, না প্রণাম, সম্বল হয় অক্ষম কাঙ্গালের ভিক্ষের ঝুলি। ব্যবধানে পড়ে থাকে ভৈরবী, তিতাস, তরঙ্গে ডাকে পার্বতী পাখি, মনু দিল না বধূ, মনু নিল যে শুধু, আমি কি নিয়ে থাকি। সাতপুরা থেকে হাঁসখালি, রানীক্ষেত, কাজীক্ষেত, কাজিরাঙ্গা পায়ে পায়ে পাকদণ্ডী, বাদামি নৌকোয় মনে মনে পরিক্রমা। এদিকে কতবার হলো হালখাতা তার বিস্তৃত হিসেব জানে না আধুনিক বিজ্ঞানের কম্পিউটার হিসেব রক্ষক। শুধু শব্দের উচ্চ সন্ধানে বন, উপবন, আকাশ, সমুদ্র, নক্ষত্র নিয়ে কানাডা কাগজে কত কারিকরি করি। অতীত নিয়ে নাড়াচাড়া করতেই চোখে পড়ে চোরকাটা, শেয়ালমূত্রের ঝাড় সটিবন, অচিন পাখি ও তিমির তক্ষক। গভীর তৃষ্ণার্ত গরুর দুপুরে ডাকে কামাগ্নির হাম্বা হাম্বা স্বরে। একবার গেলে কি আসিবেন মোর মা হত বন্ধুরে। গেরুয়া সন্ন্যাসী ও পর্যটক হয়েও কি মাঝে মাঝে বুকের ভেতর চিনচিন ব্যথা হয়, দিল হুম হুম করে। উপসে বা জৌলুসে, শোকাগ্নির শ্মশানে কিংবা জয়জয়ন্তীর ঠাঁটে কস্তুরী গন্ধে নিজ বাংশ বৈরী হয় চিত্রল হরিণী। গভীর রাত্রিতে দূর দূরান্ত থেকে দূরালাপনিতে কামেলা কণ্ঠ বলে ওঠে, এই শোনো, এই তো আমি বলছি, আমি কমলিনী।